الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতকে সামনে রেখে নামাজের বিষয়ে আলোচনা চলছে। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, নামাজের ব্যাপারে কেউ অবহেলা কইরো না, নামাজের ব্যাপারে কেউ গাফলতি কইরো না। হাফিজু, হেফাজত করো, যত্ন করো, সংরক্ষণ করো, নামাজকে যত্ন সহ আদায় করো। এই হুকুম আল্লাহ পাকের সকল মুমিনের প্রতি, যুবকদের প্রতিও, বৃদ্ধদের প্রতিও, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের পুরুষ মহিলা সবার জন্য আল্লাহ পাকের এই হুকুম। এই হুকুম যারা পালন করবে প্রত্যেকের লাভ হবে, দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এর বিপরীত যারা করবে, নামাজের ব্যাপারে যারা উদাসীন হবে, গাফলতি করবে, অবহেলা করবে, নামাজের ব্যাপারে কোনো ধরনের ভ্রুক্ষেপ করবে না, তাদের ক্ষতি হবে। এই ক্ষতিটা সবার হবে, এমন না যে পয়সাওয়ালার কোনো ক্ষতি হবে না, এমন না যে ক্ষমতাওয়ালার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাকের আদালত সবার জন্য সমান। আল্লাহ পাকের আদালতে যখন দাঁড়াবে তখন কেউই পয়সাওয়ালা থাকবে না, সব বরাবর। আল্লাহ পাকের আদালত যখন কায়েম হবে তখন কেউ ক্ষমতাওয়ালাও থাকবে না। সেখানে আমির, গরিব, ফকির এর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে আল্লাহ পাক বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। তাই আল্লাহ পাক সবার উপরে নামাজের বিধান দিয়েছে। তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও। যত্নশীল হওয়ার
অনেকগুলো দিক আছে। তার মধ্যে গত সপ্তাহে আলোচনা হয়েছিল সময়ের ব্যাপারে যত্নশীল হওয়া। ফজরের নামাজের একটা নির্ধারিত সময় আছে, ওই সময়তেই ফজর পড়তে হবে। জোহরের নামাজের ব্যাপারে একটা সময় আছে, ওই সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। আসর, মাগরিব, এশা। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের জন্য একটা নির্ধারিত সময় করে দিয়েছে। সুতরাং ফজরের নামাজ জোহরের সময় পড়লে, জোহরের নামাজ আসরে গিয়া পড়লে পড়া হলো না, আদায় হলো না, ওইটাকে বলা হয় কাজা নামাজ। তাই সময়ের ব্যাপারে জানাশোনা থাকতে হবে। মুসলমানের ঘরে বিশেষ করে নামাজের স্থায়ী সময়সূচি আছে, যেগুলো আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সময়সূচি নির্ধারণ করা আছে। মুসলমান যারা আমল করবে তাদের ঘরে আমলের আসবাব থাকবে না। মুসলমান ঘরে জায়নামাজ নাই, মুসলমান ঘরে কোরআন নাই, মুসলমান ঘরে তসবিহ নাই, মুসলমান ঘরে নামাজের সময়সূচি নেই। আপনারা দেশে বিদেশে যখন যান তখন দেখেন হোটেলগুলোতে, মুসলিম হোটেলগুলোতে কেবলার এরো চিহ্ন দেওয়া আছে, ও কোনার মধ্যে দেওয়া আছে এদিকে কেবলা। কেন? এখানে একজন নামাজি নামাজ পড়বে, কোন দিকে কেবলা জানা নাও থাকতে পারে, ওই জন্য এখানে এরো চিহ্ন দেওয়া আছে। তাই আমাদের ঘরগুলোতে এই সমস্ত আসবাব থাকা উচিত, নামাজের আমলের আসবাব থাকা উচিত। ক্যালেন্ডার রাখেন, কথার কথা আপনি আজকে রোজা রাখবেন, সেহরির শেষ সময় কয়টায় একটু দেখে নেন, ক্যালেন্ডার তো ঘরে আছে, দেখেন এতটার মধ্যে আমার সেহরি শেষ করতে হবে। যখনই নামাজের ব্যাপার আসবে তখন আমি যেন এটা দেখে নিতে পারি। তাই আমাদের সময়ের ব্যাপারে হেফাজত, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা। আজকে অন্য প্রসঙ্গে আলোচনা করব, এটা আবার একটু ইয়াদ দেহানি করে গেলাম। ক্যালেন্ডার রাখার চেষ্টা করি ঘরের ভিতরে। আর এখান থেকে যে কথাগুলো বলা হয় সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমল করবে তো করবে, গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, নিজের জিন্দেগি পাল্টানোর চেষ্টা করি। শয়তান যেন আমাদের উপরে সাওয়ার হয়ে বসে না থাকে, যে আমি আমার মতোই চলব, কারো কথা শুনবো না, কারো কথা মানবো না, জীবনে কোনো পরিবর্তন আনবো না, আমি আমার মতোই চলব। এই মনোভাব ভাই দোস্ত কারো জন্য উচিত। সবার ভেতরে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। তাই সময়ের জন্য ক্যালেন্ডার রাখি। আর সময়ের ব্যাপারে দুইটা কথা বল। এক হাদিসে আসছে, ওই হাদিসটা হয়তো কোনো এক সময় এই ধারাবাহিকতায় অন্য সময় বিস্তারিত আলোচনা করব। কোন ব্যক্তি যদি ঘুমাইয়া পড়ে, রাতের বেলায় ঘুমাইছে, তার এই নিয়ত করে সে ঘুমাইছে যে সকালে উঠে আমার ফজর নামাজ পড়তে হবে, এবং ফজরে ওঠার জন্য সে তার কিছু প্রস্তুতি সে নিয়েছেও, অ্যালার্ম দিছে, দোয়া কইরা শুয়েছে, নিয়ত করে শুয়েছে যে ফজরে তো আমার উঠতে হবে। একে অপরে স্ত্রীকে বলে রাখছে তুমি উঠাই দিও বা আমি তোমাকে উঠাই দিব। এগুলো হলো ফজরে ওঠার ব্যবস্থাপনা। সব ব্যবস্থার পরেও অ্যাক্সিডেন্টলি কখনো এমন হয়েছে যে আপনি উঠতে পারেন, ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, আসবাব ছিল, এরপরেও অ্যাক্সিডেন্টলি কোনোদিন ফজরে উঠতে পারেন নাই।
নবীজি ওই বিষয়ের ব্যাপারে বলেছেন, ঠিক আছে, তুমি যখন ঘুম থেকে উঠো তখনই ফজরের নামাজটা পড়ে দিও। এখন আপনি অ্যাক্সিডেন্টলি আজকে উঠছেন 7টা বাজে, ওই যে আবার বলছি, তার ইচ্ছা চেষ্টা সব ছিল সময় মতো ওঠা, কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনি 7টা বাজে টের পাইছেন। ওই সময়ের ব্যাপারে নবীজি বলেছেন যে ঠিক আছে, এখন উঠছে, এখনই অজু করে ফজরের নামাজটা পড়ে নাও। তাহলে বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ আশা করি আপনারা সঠিক জবাব দিবেন। এই জন্য কি ফজরের নামাজের সময় 7টায়? ওইটা হলো অ্যাক্সিডেন্টলি বিষয়, হঠাৎ হয়ে গেছে। তখন অনেক আগে একদিন এক ভাই বলতেছিল যে হুজুর, আগে তো অনেক কঠিন মনে করছি, আলহামদুলিল্লাহ এখন অনেক সহজ হয়ে গেছে। কি সহজ হয়েছে? ইসলামের বিধানটা। আগে নামাজ নিয়ে পেরেশানি ছিল, ফজরের নামাজ নিয়ে পড়তে পারতাম না। ওই দিন টেলিভিশনে শুনলাম যখন ঘুম ভাগে তখন এই ফজরের সময়। যেহেতু এখন আর হুজুর পেরেশানি নেই, সকালে অফিসে যখন যাই, যাওয়ার আগে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে এরপরে অফিসে যাই। এখন আর ফজরের নামাজ নিয়ে কোনো কি নাই, টেনশন নাই। এটাকে বলা হয় উল্টা সমজিলির রাম। দেখেন কিভাবে মানুষ ভুল বুঝে ইসলামকে। হাদিসে আসছে, এই হাদিসটার প্রয়োগ কোথায় ওইটাও তো আমার বোঝার দরকার। বাস সে মনে করছে নিয়মিত আমলই বানায় নিছে, সকাল 8টা বাজে ওইটা ফ্রেশ হয়ে গোসল টোসল করে ফজর নামাজ পড়ে এরপরে অফিসে যায়। এই একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক করলাম। এই হাদিস এর প্রেক্ষাপট, প্রয়োগ ক্ষেত্র, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা অ্যাক্সিডেন্টাল বিষয়। আরেকটা বিষয় আছে, এটা লম্বা, যদিও এটা নিয়ে এখন আলোচনা করাটা তত বেশি মুনাসিব না, কিন্তু হালকা ইশারা দিচ্ছি। কোন কোন ক্ষেত্র বিশেষ 2 নামাজ একসাথে পড়ার বিধান আছে ইসলাম। যেমন আরাফার দিন। কোন নামাজ? আরাফার দিন জোহর আর আসর একসাথে পড়ার বিধান আছে, কিছু শর্ত সাপেক্ষে। ওই আলোচনায় আমি এখন গেলাম। ঠিক এমনি ভাবে মুজদালিফায় মাগরিব আর ইশা, আরাফার মধ্যে যেই 2 নামাজ একত্রিত করা হয়, জোহর আর আসর, এটার ক্ষেত্রে বিধান হলো আসরকে আগে নিয়ে আসো, অর্থাৎ জোহরের সময়ই আসর পড়ে না। এটা শুধু আমল আরাফার ময়দানের জন্য। আজকে আমরা জুমার আসর একসাথে পড়ে হবে না, ওইটা ওই দিনের জন্য, ওই ময়দানের জন্য। এটাকে বলা হয় জমে তাকদীম। আর মুজদালিফায় মাগরিবের নামাজটা পড়া হয় এশার সময়, পরেরটার সাথে মিলছে, এটাকে বলা হয় জমে তাখির। এটাও ওই জায়গা, ওই দিনের সাথে সম্পর্কিত খাস। এক সময় আরেক নামাজ পড়া, এটা হলো আরাফা এবং মুজদালিফা। তবে কোন ক্ষেত্র বিশেষে নবীজি এছাড়াও 2 ওয়াক্তের নামাজ একত্রিত পড়েছে। বললাম ক্ষেত্র বিশেষ, কিন্তু এই জায়গাটাকে সঠিক ক্ষেত্রটা না বুঝে কেউ কেউ বাস আমল বানায় নিছে, 2 একটা নামাজ একসাথে পড়ে নি। আমরা যখন সফরে যাই, এয়ারপোর্টে, গাড়িতে, বিভিন্ন সময় মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসতেছি, গাড়িতে উঠলাম, প্রাইভেট কারে ভাড়া করার সময় গাড়িওয়ালাকে বলে নিলাম, এই শোনো, আমাদের মক্কা শরীফে পৌঁছতে পথে 2টা নামাজের সময় যায়, আমাকে কিন্তু 2 বার থামাইতে হবে, এটা আগেই তুমি বলে নাও,
তুমি 2 বার 2 মসজিদে রুকতে হবে, কারণ আমি সময় মতো নামাজ পড়ব। ওরা বললো অসুবিধা কি, এক জায়গায় থামাবো, ওই সময় 2 ওয়াক্ত নামাজ পড়ে নিবা। এটাই ওরা, বিশেষ করে আরবের লোকেরা এটার উপরে আমল করে, একটা হাদিসের উপর ভিত্তি করে। আমাদের হানাফি মাযহাব এটা এলাও নয়। আমাদের হানাফি মাযহাব বলে, কেন আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন, তুমি এটাকে আগে করবা কেন? সুতরাং ওদেরকে বললাম আমি, আমার কিন্তু 2 সময়ে নামাজ দিতে হবে, 2 সময় পর নামাজ। তখন ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক প্রত্যেক নামাজের জন্য নির্ধারিত সময় করছেন, আমি একটা সময় আরেকটা পড়ব কেন? সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, কথাটা এইটা বলছি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম না, তারপর ওর হালকা টাচ দিলাম। আপনারা কেউ আরবে গিয়া দেখলেন 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলে, এখানে এসে বলে হুজুর আমাদের দেশে কঠিন করে ফেলছে হুজুররা, আরবে তো একসাথে পড়ে আসলাম, কোনো সমস্যা হয়নি। আপনারা এটা মনে করেন না যে এই মাসলাটা, এই বিষয়টা আমাদের জানা নেই, এ ব্যাপারে আমাদের পড়াশোনা নাই, এ কথা মনে করেন না। যাই হোক, নামাজের ব্যাপারে যত্নশীল হও, এটা নামাজ এর ব্যাপারে যত্নশীল হওয়ার একটা পাঠ হলো সময়ের রেয়ায়েত করো। এক সময়ের নামাজ আরেক সময় পড়ো না, আউয়ালে ওয়াক্ত নামাজের জন্য যত্নশীল হও। নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। যে মুনাফিক নামাজের সময় আসলে বলে এই পড়তেছি এই পড়তেছি এই পড়তেছি, এই এই করতে করতে একেবারে শেষ মুহূর্ত দিয়ে কোনো মতে ওযু করে ব্যাস ধারাধার, ইতমিনান নাই, সুকুনত নাই, স্থিরতা নাই, কিছু নাই, কোনো মতে রুকু সিজদা 1 মিনিট 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। নবীজি এ ব্যাপারে উম্মতকে সতর্ক করে বলেছেন, হাত্তা নুকরাতা দিকি, কি পড়লা তুমি সুবহান রাব্বিল আলা পড়ছো সিজদায় গিয়ে, এত মুরগির আধারের মতো ঠক্কর লাগায় না, উচিত না। নামাজের ব্যাপারে তো উদাসীন কেন? সময় হাতে রেখে নামাজ। আল্লাহ পাক আমাদেরকে সবাই ব্যাপারে, ভাই কিভাবে আমি বুঝাবো জানি না, সব ব্যাপারে আমাদের ইতমিনান সুকুনত আসে। মসজিদে আসতে, মসজিদ থেকে বের হতে এত অস্থিরতা পেরেশানি। যে দেশে আরো মুসলিম দেশ আছে, নামাজে ওরা আসলে তো বের হওয়ার জন্য ওরকম তাড়াহুড়া নেই। আমাদের তো সালাম ফিরাইতেই চট করে সব মসজিদ খালি, এত তাড়াহুড়া কিসে? বসো, তাসবিহ তাহলিল করো, দোয়া করো, কান্নাকাটা করো। এই নামাজ তো এটা একটা কোনো বোঝা না আমি ফেলে দিয়ে চলে গেলাম। নামাজ তো আল্লাহ পাকের সাথে গভীর তাল্লুক করার একটা মাধ্যম। আল্লাহ পাকের সাথে আপনি বুঝানোর জন্য বলছি, কোন অফিসে গিয়া ফাইলটা, এই যেমন স্যার জায়গা করেন এটা, সেখানে তো গিয়ে ধীরস্থিরতার সাথে বসে থাকে, দেওয়ার পর এরপরে যতক্ষণ পর্যন্ত স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আপনার কাজ হয়েছে, এর আগ পর্যন্ত বসেই থাকে। তো এখানে এসে এত কেন তাড়াহুড়া, কেন এত ব্যস্ততা, কেন? দিল লাগাও নামাজের মধ্যে। শুধু ব্যস্ততা তো এখানেই যদি ক্ষান্ত হতো তাহলে হতো আয়েশা ইমামের উপর একটা মানসিক চাপ সৃষ্টি, হুজুর যেন তাড়াতাড়ি নামাজ পড়ায়, এবং ইমামকে গাইডলাইন দে, হুজুর তো তাড়াতাড়ি পড়ে। আমাদের ব্যস্ততা আছে। যদি কারো হয় না হয় তাহলে পেরেশান করার চেষ্টা করে, যদি সুযোগ হয় তাহলে পেরেশান করে ইমামকে, ইমামের প্রতি বিদ্বেষ ভাব নিয়ে থাকে,
কোনো দুর্বল পয়েন্ট পেলে তার চাকরিটা নট করে দেওয়ার জন্য চেষ্টা করে। কৌশল কিন্তু আগেই তার মনের মধ্যে ছিল যে হুজুরকে এখানে রাখা যাবে না। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শুধু এই মসজিদের জন্য বলছি না, গলত দুনিয়ার আদালতে হয়তো আপনাকে কেউ ধরবে না, কারণ আপনার পয়সা আছে, আপনার ক্ষমতা আছে। আল্লাহর আদালত, নামাজের জন্য তুমি ইমামকে নট করছো, দেখি কাল হাসরের দিন তোমাকে ধরবো। ইমামকে হুমকি দেয় যে রাখবো না এখানে, এখানে না রাখলে কি হয়েছে? আল্লাহ পাক কি চাকরি বা রিজিক ইমামতি অথবা কোনো মসজিদের সাথে খাস করেছে? এরকম গলত মনোভাব সবার ইসলাহ সংশোধন যোগ্য। এগুলো ভালো নয়। টাকার পাওয়ারও বেশি দিন থাকে না, ক্ষমতার পাওয়ারও বেশি দিন থাকে না। তাছাড়া আমার ভাই ও দোস্ত, ক্ষমতা সব জায়গায় দেখানো উচিত না, বলে দিলাম। আল্লাহ গ্রেফট করবে, আল্লাহর গ্রেফট থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ পাকের দিন নিয়ে পড়াশোনা নাই, জানা নাই, ইমাম যার পড়াশোনা আছে তার উপরে লাঠি গড়াইতে চাওয়াটা আদৌ আমাদের জন্য উচিত। সবাইকে ইসলাহ সংশোধনের জন্য বললাম। আমাদের সময় কেউ প্রেশার করলে হয়তো আমরা বলি না কিছু, কিন্তু বুঝি নাই উনি কি বলতে চাইতেছেন, প্রেশার ক্রিয়েট করতে চাইতেছেন। নামাজ মন লাগাও, দিল লাগাও, সতর্ক হও। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিত। নামাজে যত্নশীল হওয়ার ব্যাপারে অন্য একটা বিষয় বলছি, ওই বিষয়ের আলোচনাটা আজকে শুরু করলাম। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমায়ও আলোচনা হবে। ধারাবাহিক আলোচনা যদি শোনেন, আশা করি আপনাদের নামাজ সম্পর্কে একটা সম্যক ধারণা হবে। এখন শুরু করতেছি নামাজের অন্য একটা পয়েন্ট, তা হলো নামাজের, ওই আমাদের বাইরে লেখা আছে, নেম প্লেট আপনারা দেখবেন, নামাজের প্রস্তুতিমূলক কিছু কাজ আছে। তার মধ্যে একটা প্রস্তুতি হলো সতর ঢাকা। সতর ঢাকা, সতর খোলা অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। নামাজে পুরুষের সতর ঢাকা ফরজ, মহিলাদের সতর ঢাকা ফরজ। যদি সতর খুলে যায় নামাজ ফাসেদ, নষ্ট হয়ে যাবে। পুরুষের জন্য নির্ধারিত সতর আছে, মহিলাদের জন্য নির্ধারিত সতর আছে। তবে শুধু সতর নয়, বরং আরো আগে বেড়ে আল্লাহ পাক বলেন, খুজু জিনাতাকুম, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদের দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। তোমরা নামাজে সুন্দর কাপড় পরো। খুজু জিনাতাকুম, মহিলা আসলে একটা কাপড় পরে এসে পড়ছে। ফিকহের কিতাবের মধ্যে আসছে সৌবে বিজলাহ, যে কাপড় পরে তুমি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাইতে চাও না, মিটিং এ, সমাবেশে, দাওয়াতে, অনুষ্ঠানে, এই ময়লা কাপড়টা পরে কেমনে যাই? ওই ময়লা কাপড়টা পরে নামাজ পড়াও মাকরুহ। ওই ছিঁড়া কাপড়টা পরে নামাজ পড়াও মাকরুহ। তুমি যদি বিয়াই বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য সাজতে পারো, আল্লাহ বলেন আমার ঘরে আসার আগেও সাজো। খুজু জিনাতাকুম, সাজো, তোমরা জিনাত হাসিল করো, ভালো কাপড় পরো, সুন্দর কাপড় পরো। সুন্দর কাপড় পরে মসজিদে যাও, নামাজ পড়ো। ময়লা কাপড় পরে নামাজে দাঁড়ায়, নামাজে আইসো না। শরীরের ভেতরে গন্ধ আছে এমত অবস্থায় মসজিদে আইসো না। আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, ভালো সাফাই করো। আরো বিশেষ করে নবীজি জুমার দিনের ব্যাপারে তো বলছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হলো আইয়াগতাসিলা গাসসালা গাসালা ওয়া গাসসালা ইয়াউমাল জুমাতি, জুমার দিন ভালোভাবে গোসল করো। কেন? জুমার দিন অনেক মানুষ জমায়েত হবে এক জায়গায়, এক মসজিদে, জামে মসজিদে। স্বাভাবিকভাবে অনেকগুলো মানুষ জমায়েত হলে সেখানে
ওই মানুষের শ্বাস নিঃশ্বাসেরও তো একটা হালাত আছে। এর পরে যদি কারো শরীরে ঘামের গন্ধ হাটঘাট বাজার থেকে ডাইরেক্ট মসজিদে চলে আসে, তাহলে পরিবেশটা নষ্ট হবে। নবীজি এই জন্য বলছেন, বিশেষ করে জুমার দিন তোমরা গোসলের এহতেমাম করো, ভালো করে গোসল করো। এসব বিষয়ের মূল মাকসাদ হলো আমরা যেন নামাজের ব্যাপারে যত্নশীল হই। ভালো কাপড় পরে নামাজ পড়তে আসো। শুধু ভালো কাপড় নামাজের জন্য নয়, ইসলামে পুরুষ মহিলা লেবাস পোশাকের ব্যাপারেও কিছু নীতিমালা আছে। পুরুষ, নবীজি আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ যে পুরুষ হয়ে মহিলাদের কাপড় পরিধান করে, মহিলাদের আকৃতি ধারণ করে, ওই পুরুষের উপরে আল্লাহর লানত। ঠিক এমনি ভাবে ওই মহিলাদের উপর আল্লাহর লানত যে মহিলা হয়ে পুরুষের লেবাস এবং তাদের রবিশ, তাদের আকৃতি বেশভূষা ধারণ করে, ওর উপর আল্লাহর লানত। পুরুষ মহিলা ফায়সালা আপনার হাতে আমার হাতে নয়, রাষ্ট্রের উপরে নয়, সরকারের উপরে নয়, ডাক্তারের উপরে নয়, কেউ জানে না। একমাত্র নির্বাচনটা কার? আপনাকে আল্লাহ পুরুষ বানাইছেন, এটা আল্লাহ পাকের নির্বাচন। যাকে মহিলা বানাইছে, এটা আল্লাহ পাকের নির্বাচন। আজকে ওদিকে যাব না, ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা এটার উপরে হাত দিচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। উলামায়ে কেরাম সবাইকে সতর্ক করতেছেন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর নিয়ামতের মধ্যে হাত দিও না। ট্রান্সজেন্ডার আরো বিভিন্ন ধরনের আল্লাহ পাকের নাফরমানির আওয়াজ আসতেছে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত। ইদানিং রাস্তাঘাটে হাঁটলে দেখা যায়, এটার ব্যাপারে কেউ ভুল দিকে নেবেন না, সঠিকভাবে নেবেন। ছেলেদেরকে শর্ট প্যান্ট পরে হাঁটতে দেখা যায়। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, নামাজেই নয়, নামাজের বাইরেও। কিন্তু যুবক ছেলে শর্ট প্যান্ট পরে সে তো ফরজ তরক করতেছে। দিন দিন এগুলো রাস্তাঘাটে ইদানিং আগের তুলনায় এর প্রভাবটা বাড়তেছে। এগুলো উচিত নয়, সবাই ইসলাম সংশোধন হওয়া উচিত। ওই ইউরোপ আমেরিকা ওয়েস্টার্ন কালচার দেখতে দেখতে মানসিকতা আছে, মানে এটা একটা ফ্যাশনের পোশাক আমি পরি। কিন্তু এই ভাবনাটা ভাবা উচিত, ওরা কোন ধর্মের, আমি কোন ধর্মের। ওরা তো আমার আল্লাহকে মানে না, ওরা তো কালিমা পড়নেওয়ালা না, ওরা তো দিন ধর্ম তাদের কাছে কিছু নাই। আমি তো দিন ধর্মে বিশ্বাসী, আমি তো মুসলমান। সুতরাং ওগুলোর দিকে যেন আমরা না চলি, সবাই যেন শরীয়তের হুদুদ মোতাবেক চলার জন্য চেষ্টা করি। ঠিক এমনি ভাবে আমাদের মেয়েদেরকেও রাস্তাঘাটে দেখা যায়, তারা শার্ট পরে হাঁটে, গেঞ্জি গাও দিয়ে হাঁটে, যেগুলো মুসলিম সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক, মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু আওয়াজ উঠতেছে, যদি আপনারা আমরা এ ব্যাপারে ইসলাহ এবং সংশোধনের লাইন কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার জন্য চেষ্টা না করি, তাহলে আওয়াজ আসবে যে পোশাকের স্বাধীনতা দিতে হবে। পোশাকের স্বাধীনতা, যার যেমন চায় তা পরবে। মেয়েরা কি পরবে এটা হুজুর কেন বলবে, উমুকে কেন বলবে, তুমুকে কেন বলবে? আমার বলার বিষয়, এটা কোরআন সুন্নাহর বিষয়। সুতরাং আপনারা আপনাদের মেয়েদেরকে তালিম দিবেন, কোরআন সুন্নাহর কথা তালিম দিবেন। মেয়েরা যেন হযরত ফাতেমা, হযরত আয়েশা, হযরত খাদিজা, হযরত মারিয়াম মুতাহহারা জান্নাতি মহিলাদের লেবাস যেন তারা ধারণ করার জন্য চেষ্টা করে, তাদেরকে আখিরাতের সবক দেওয়ার চেষ্টা করবে। আমরা যেন ইউরোপ আমেরিকা নাস্তিক মোরতাদ
বিধর্মীদের লেবাস পোশাক যেন আমরা মেয়েদেরকে কিনে না দেই, আর মেয়েরা যেন ওই মানসিকতা পোষণ না করেন। এই জন্যে অভিভাবকের দায় এড়ানোর সুযোগ নেই। তাই ছেলে মেয়েদেরকে ব্যাপারে একটু সচেতন হই। আল্লাহ পাক ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে, আল্লাহ তাআলা তো পোশাক নাজিল করেছেন মানুষের জন্য। কোরআনে কারিমে আসছে আল্লাহ পাক বলেন, ওয়াকাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোন পশুর জন্য আল্লাহ পাক লিবাস পাঠান নাই, কুকুর শুকুরের জন্য লেবাস নাই, গরু ছাগলের লেবাস নাই, পাখি কুলের লেবাস নাই, নদীতে সাগরে যারা থাকে তাদের লিবাস নাই। আল্লাহ পাক সব মাখলুক থেকে মানুষকে আলাদা করে আশরাফুল মাখলুক মর্যাদা দিয়ে আল্লাহ পাক মানুষের জন্য লিবাসের ব্যবস্থা করেছেন। এটা মানুষের ইজ্জতের ব্যাপার, মানুষের সম্মানের ব্যাপার। সুতরাং এই সম্মান কিভাবে হয় এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আল্লাহ না করেন যদি ওই ধরনের কালচারই চলে আসে, অপেক্ষা করো আযাব যখন আসবে। নবীজি বলেন আযাব আসলে আল্লাহ পাক বাইসা যে এই ভালো পোশাক পরছে এর আলাদা করো, এরা না, আযাব আসলে সবার উপরে। হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ভালো লোক ছিল, আমভাবে যখন আযাব আসে তখন তো এখানে তো ভালো লোক ছিল, তারাও কি আযাবে পড়বে? নবীজি বললেন, হ্যাঁ, তারাও আযাব। আযাব যখন আসবে সবার উপরে আসবে। এরপরে আখিরাতে আল্লাহ পাক প্রত্যেককে ওয়ায়ুবআসুহুম আলা নিয়াতিহি, মানুষের আমল হিসেবে তাকে আল্লাহ পাক পুনরায় উঠাবেন। নেকামকার হলে নেক হিসাবে উঠাবেন, বদ হলে জাহান্নামী হিসেবে উঠাবেন। কিন্তু আযাব যখন আসবে সবার উপরে আসবে। আযাবের ক্ষেত্রে বাছাই হয় না। আল্লাহ পাক আমাদেরকে নামাজের ক্ষেত্রে যেভাবে লিবাস পরা উচিত ওইভাবে লিবাস, বাহিরে যেভাবে পরা উচিত, ছেলেদের যেভাবে পরা উচিত, মেয়েদের যেভাবে পরা উচিত, আল্লাহ পাক সবাইকে যাই না শুই